না না বাপু, আমার বাপের বাড়ির নোখ নিয়ে এত কথা আমার সহ্য হয়নি। আমি বাবু তাকে বল দেবো, যত তাড়াতাড়ি পারিস তুই এখান থেকে উঠে যা দিকনি, তুই এখানে থাকলে তো মোটে সম্মান থাকবে নি। ও ঠাম্মা, এ নাও ঠাম্মা, তোমার চা ধরো। আমার চা খাবার মন নেই। সকালে যা কত শুনলুম, 9 বছরে বাপের বাড়ি থেকে একখানে নোখ এসে বলে নে যাও, আমি খাবো নি চা। ওরম বলে না ঠাম্মা, নাও নাও চা খেয়ে নাও, তোমার চা ঠান্ডা হয়ে যাবে এক্ষুনি, খেয়ে নাও। ও না, গুড মর্নিং। গুড মর্নিং সম্রাট। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং দাদু ভাই। মর্নিং। শুভ আঙ্কেল। বলো। দুদিন ধরে বাড়িতে আছি, একদম দেখাই হলো না, কি ব্যাপার? এই তো দেখা হলো, বলো কি বলবে। আসলে আমি না তোমাকে একটা কাজের দায়িত্ব দিতে চাই, যদি একটু করে দাও। কি আশ্চর্য, আমি তো নিজে কাজ সামলে উঠতে পারি না, আমি তোমার কাছে কি করে করবো? আচ্ছা তোমার কি মনে হয় বলো তো, কলকাতায় যারা থাকে তারা সবাই অপদার্থ? মানে কাজ যত আছে সেটা তোমাদেরই আছে, আমার কোনো কাজ নেই। না না, অপদার্থ ভাবলে তো আর আমি তোমায় কাজটা করতে বলতাম না। আমি জানি তুমি কাজটা করতে পারো, তাই বলছি। কি এমন কাজ সম্রাট, বলো না, আমি তোমার ছোট আঙ্কেলকেও বলতে পারি। আসলে কি বলুন তো ম্যাডাম, সব কাজ না সবার দ্বারা হয় না, সবাই সেটা করতে পারে না। আমি জানি এই কাজটা শুভ আঙ্কেলই করতে পারে। না না, তুমি বলেই দেখো না, অন্য কেউ তো পারতে পারে। চা আপনার। থ্যাঙ্কস। বলছি শুভ আঙ্কেল, আমার জন্য একটা বাড়ি খুঁজে দেবে? আমি কি কিছু ভুল অ্যাসেস করলাম? মানে এটা তো মানে তুমি তো ভালো পারবে এটা, অ্যাটলিস্ট নিজের গরজে তাড়াতাড়ি বাড়িটা খুঁজে দেবে আমাকে, তাই না? তোমার হঠাৎ করে এরকম একটা কথা মনে হওয়ার কারণ? তোমার কি মনে হয় আমি কলকাতার বুকে জমি বাড়ির দালালি করি? আমি তো ঠিক এক্স্যাক্টলি জানি না তুমি কি করো, তবে এটা জানতাম তুমি ওকালতি করো। জমি বাড়ির দালালি করো কিনা আসলে আমি না ওভাবে বলতে চাইনি। আসলে হঠাৎ করে আমরা সবাই তোমাদের বাড়িতে এসে হাজির হয়েছি। হ্যাঁ, বাড়ির অন্য সকলেরা হয়তো মেনে নিচ্ছে, কিন্তু তা বলে তোমাকেও মেনে নিতে হবে এমন তো কোনো কথা নেই। আমি না কলকাতায় কাউকে চিনি না, কাকে বাড়ির কথা বলবো কি বলবো, তাই তুমি যদি একটু হেল্প করো এতে আমারও সুবিধা হয় আর তোমার উদ্দেশ্যও পূরণ হবে, তাই না? কি বলছো তুমি? কি বলতে চাইছো তুমি? ও যাই বলতে চাক না কেন, আমি যে কথাটা বলবো ওকে সেটা শুনতেই হবে। কোনো সম্রাট, এটা তোমার দাদু ভাইয়ের আদেশ। আমি যতদিন না বলবো তুমি এই বাড়ি ছেড়ে বেরোবে না। তা হয় না তো? কেন হয় না? খুব হয়। আপনি জানেন আপনার বাচ্চাদের আমাদের ছেড়ে এই বাড়ি ছেড়ে থাকতে কতটা কষ্ট হবে? যাদের ডেস্টিনি কষ্ট পাওয়া, তাদেরকে কষ্টের হাত থেকে কি করে বাঁচিয়ে বলুন তো? ডেস্টিনি কিন্তু অনেক সময় মানুষ নিজেই তৈরি করে। আর এখন যদি ওই ছোট ছোট দুটো বাচ্চাকে আপনি এখান থেকে জোর করে টেনে নিয়ে যান, তাহলে ওদের এই ডেস্টিনি কিন্তু
আপনি নিজে তৈরি করলেন। আমরা তোদের যেতে দেবো না সব। আমি জানি তুই শুভর কথায় দুঃখ রয়েছিস। না না, আমি ওর কোনো দোষ ঢাকছি না। তবে একটা কথা বাবা, এই বাড়িতে শুভ কাকা ছাড়াও তো আমরা আরো 5 জনে আছি নাকি? আরে তাদের কথার কি কোনো দাম নেই তোর কাছে? ও সম্রাট বাবা, যাসনি বাবা, এখন যাসনি। হ্যাঁ, বাচ্চা দুটো খুব হেনস্থা হবে, তা একটু বড় হয়ে যাক। হ্যাঁ, তবে যেখানে খুশি তুই যাবি, আমি কিছু বলবো নি। এখন যাসনি বাবা। ও বাবা, বাবা, ও বাবা, ও বাবা, এত কি নেকাপা করছো বাবা? হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমার ব্যাগ জিনিসপত্র কিছু দেখলেই নে বাপু, যখনই দেখছি খাই নেকাপা করে যাচ্ছ। হ্যাঁ, বিরক্ত করে না, আমার কাজ আছে পড়ি। কাজ আছে না ছাই আছে, ওই তো ছাই পাতি নিচ্ছ। যখনই দেখবো তখনই হয় নিচ্ছে নইলে পড়ছে, হয় নিচ্ছে নইলে পড়ছে। তুমি তো বুয়ো হয়ে গেছো গো, তোমার একটু নেকাপা করা কি দরকার? আমার সঙ্গে একটু গল্প করতে পাওনি? একেই তো আমার বের কিছুই তুমি দেখছো নি গো, সব বাই করতেছে। বাই ভাগা, প্যান্ডেল প্যান্ডেল প্যান্ডেলের প্যান্ডেল করা, তারপরে সব কিছু করা, সব বাই করতেছে। তুমি তো ছাই করতেছো। হ্যাঁ, তুমি চুপ করবে? হ্যাঁ, চুপ করতে জানলে তো চুপ করবে। বে বে করে করে লোকজনের মাথা খেয়ে নিচ্ছে বাড়ি শুদ্ধ। ও বিয়ে তার করা হয় না, ওরই হচ্ছে। আর ধর, হ্যাঁ গো, শুনছো? শোনো না, শোনো না, বলছি সত্যি বাবা, দুটো যে কথা বলবো তার তো উপায় নেই। কাগজে মুখ গুজে বসে রয়েছে। ও গিন্নি, আমার পুজো লেখা, এতগুলো লেখা, একটা লেখাও তৈরি হয়নি। আর কেন হয়নি সেটা তো তুমি জানো। এই ঝঞ্ঝাটের জন্য আমি এক ফোঁটা সময় পাইনি। আমাকে বিরক্ত করো না, পারো তো ওকে এখান থেকে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, যখনই কথা বলতে আসবো, এখান থেকে যাও, এখান থেকে ওকে নিয়ে যাও, এখান থেকে যাও। বলি বিয়েটা তো আটকাতে পারলে না। সেই তো বিয়েটা হচ্ছে। আর বিয়েটা যখন হচ্ছে তখন আমাদের তো একটা কর্তব্য আছে নাকি? লোকজন যখন হাসছে তখন ভালো করেই হাসুক। ওহ, তুমি একটু থামবে, আমাকে কাজ করতে দেবে? হ্যাঁ, বলো বল বল বলো, আমার কাজ করে হবে না। কি তোমার বক্তব্য বলো তো? জানতে পারলাম রাজা আমাদের আত্মীয় স্বজন সবাইকে বলছে। তো এতে অবাক হওয়ার কি আছে? কি মজা কি মজা, আমার বেটা অনেক লোক আসবে। ও বাবা বাবা, আমার বেটা অনেক লোক আসবে বাবা, অনেক লোক। হ্যাঁ 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 হ্যাঁ, আর সেই আনন্দে নাচো। আর কি, যত লোক আসবে সবাই তোমার মুন্ডুপাত করবে। ছেলেকে ভালো করে মানুষ করতে পারোনি। ছেলে তো বাপ মায়ের কথাই শোনে না, নিজের পছন্দ মতো বিয়ে করছে। কি কি হচ্ছে? বিয়ে। আহা, এই তো বিয়ে চিড়ি, হাবা গোবা মেয়ে। আই আই, হাবা গোবা কাকে বলছিস লো? হ্যাঁ, হাবা গোবা কাকে বলছিস? হ্যাঁ, তুই হাবা গোবা? হ্যাঁ, তুই হাবা গোবা? আমাকে হাবা গোবা বলছিস? দেখবি দুম করে মারবো, মন্দিরটা ধরে দেয়ালে ঠুকে দেবো, দেখবি? হ্যাঁ দেখবি? আমি হাবা গোবা, আমি হাবা গোবা, তুই হাবা গোবা, তোর চোদ্দ ঘুরতে হবে।